হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেজ জোনের 10 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের চুচুড়া থেকে আমাদের নবাব আলী বলে আমার এক বন্ধুই বলবো, কারণ আমরা সবই একই মাটির মানুষ এবং একই মাটিতেই বাস করছি, একই সমাজেই বাস করছি। সেই কারণে অপরিচিত হলেও আমাদের সকলকে মানা উচিত, আমরা সকলেই বন্ধু। তাই সেই কারণে বেশি কথা না বাড়িয়ে আজকে চলে আসে তার লেখা ঘটনায়। সে যেভাবে বলেছে আমি ঠিক তোমাদেরকে সেইভাবেই শোনাবো। সবাই গল্পটি শোনায়, তোমরা ঘটনাটি শোনো এবং লাইক করো, শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করো। আর কি বলবো তোমাদেরকে, পারলে আরও ঘটনা পাঠাও। চলো আর কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ঘটনায়। রাত তখন প্রায় 11টা। শহর থেকে 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছালাম আমাদের পুরনো বাড়িতে। এখন কেউ থাকে না এখানে, শুধু পুরনো ইট, ছাদের ফাটল আর দেওয়ালের সাথে বন্ধ। বাড়িটা বিক্রি করার জন্য এসেছি, কিন্তু আজ রাতটা এখানে কাটাতেই হবে। গেট খুলে ভেতরে ঢুকলাম। কেয়ারটেকার বুড়ো লোকটা দরজার কাছে দাঁড়িয়েছিল, গম্ভীর গলায় বলল, দাদা, রাত বেশি হয়ে গেছে, পিছনে উঠুন যাবেন না, যত দূর সম্ভব দূরে থাকবেন, ঠিক আছে? কথাটা শুনে হেসে উড়িয়ে দিলাম, কিন্তু জানি না কেন বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। রাতের খাওয়া সারলাম, লাইট জ্বালিয়ে শোবার ঘরে এলাম। বাড়িটার চারপাশে অদ্ভুত চুপচাপ। হঠাৎ কানের কাছে হাওয়ায় ফিস ফিস শব্দ অনুভব করলাম, যেন কেউ বাইরে হাঁটছে বলে মনে হচ্ছে। জানলার ফাঁক দিয়ে তাকালাম, কিন্তু উঠোন ফাঁকা, তবু কোথাও যেন জল পড়ার শব্দ। টুপ টুপ টুপ। দরজা খুলে বারান্দায় পা দিলাম। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, সঙ্গে কেমন একটা পচা গন্ধ মিশিয়ে আছে। পেছনের উঠোনের দিকে চোখ গেল। চাঁদের আলোয় ভিজে মাটিতে কিছু দাগ, যত সম্ভব পায়ের ছাপ। কিন্তু সমস্যা হলো, এগুলো আমার নয়, ওগুলো খুব ছোট, যেন কারোর বাচ্চা মেয়ের পায়ের ছাপ। হঠাৎ বুঝলাম ছাপগুলো সোজা গিয়ে থেমেছে বাগানের কুয়োর ধারে। বুকের ভেতর কেমন বরফ হয়ে গেল। কে আসবে এখানে? এই বাড়ি তো বছরের পর বছর ফাঁকা। তবু কুয়োর দিকে তাকিয়ে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। দূরের অন্ধকারে সাদা কাপড়, চুলগুলো ভিজে মাটিতে লেগে আছে। গলার কাছে ঠান্ডা বাতাস লাগবে। মনে হলো কেউ একদম কানের কাছে ফিস ফিস করছে, খেলবি? কিরে, খেলবি আমার সাথে? আমি ঘুরলাম, কই কিছু নেই তো। পেছনে তাকাতেই দেখলাম সেই ভিজে ছাপগুলো হঠাৎ আমার পায়ের দিকে এগিয়ে আসছে। আমি দরজার দিকে দৌড়ালাম। দরজা বন্ধ, শুধু শোনাচ্ছে কুয়োর ভেতর থেকে হাসির আওয়াজ। এরপর কী হয়েছিল জানি না। সকাল হলে কেয়ারটেকার বলল, দাদা, আপনি পেছনে গেছিলেন নাকি? তারপর নিচু গলায় ফিস ফিস করে বলল, ও মেয়ে এখনো খেলতে চায় রে, এখনো খেলতে চায়। আপনাকে বই বই করে বলেছিলাম ওখানে যেতে না। তো সম্রাটদা, এই হলো আমার সাথে কিছুক্ষণের জন্য ঘটে যাওয়া ঘটনা। তোমার যদি ভালো লাগে ঘটনাটি অবশ্যই শেয়ার করো প্রেজনে। যদি কারোর সাথে কোনো ঘটে যাওয়া ঘটনা থাকে তাহলে আমি কালেক্ট করে তোমাকে অবশ্যই পাঠাবো। তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। ও থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি এবং আমি আরও সকলের মধ্যে তোমার পরিশ্রম, তোমার গল্প, ঘটনা সব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে সম্রাট, তুমি ভালো থেকো। তোমার প্রেজন যেন আরও এগিয়ে যাক। আমরা তোমার সাথে আছি, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি আস্তে আস্তে এগিয়ে যাও, ঠিক আছে? যতটা পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। তোমরা প্লিজ ঘটনা পাঠাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো, টাটা।